ইসলাম তোর বাপের নয়। ইসলাম দলিল ছাড়া ইসলাম চলে না। ইসলাম চলে ইসলামের গতি দিয়ে, দলিল দিয়ে। আপনি আন্দাজ করি পড়ার কে? আপনাকে জানতে হবে, শিখতে হবে, তারপর আপনাকে আমল করতে হবে। তোর সময় নেই, তুই নামাজ পড়া শিখতেন বেটা, দেখার জন্য আইছিস? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনাল কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুসলমানদের জন্য যখন তোমরা নামাজ আদায় করার জন্য যাবে, তখন তোমরা সর্বপ্রথম গিয়ে দাঁড়াবে। কি বলছে? দাঁড়াবে। আর দাঁড়াইতে যদি তোমাদের সমস্যা হয়ে যায়, অসুস্থ বোধ করো, আমি দাঁড়াইতে পারতেছি না, আমার সমস্যা, আল্লাহ বলতেছেন তোমরা ফাযকুরুল্লাহ কিয়ামাও, তখন তোমরা কি করবা? তোমরা বসো। বলবো হুজুর আমি তো বসে থাকতে পারি না। ঠিক আছে, ভালো কথা, আপনি শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করুন। এরপর আল্লাহ বলতেছেন, নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ের জন্য মুসলমানদের কাছে আমি ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো এই যে নামাজ, এই নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধন। এই নামাজ অধিকাংশ মানুষের হয় না। তাহলে নামাজটাকে আপনাকে কি করতে হবে? আপনি আপনার ইচ্ছা মতো নামাজ আদায় করলে হবে না। নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো সেইভাবে আমি নবী আমাকে আদায় করতে দেখেছো যেভাবে। নামাজ কিভাবে আদায় করবেন? কিভাবে নামাজ, কারো নামাজ হয় কারো নামাজ হয় না। কিভাবে? আপনি সর্বপ্রথম উযু করবেন। উযু করবেন কবজি থেকে কয়বার? 3 বার। এখানে ভাগ আছে। কি ভাগ? ওই যে 3 বার পানি দেওয়া, 3 বার পানি দেওয়া, 3 বার ধোয়া এক নয়। একবার ধুইতে গিয়ে যদি 5 বার পানি দিবা লাগে, 5 বার পানি দেন, ওইটার নাম 3 বার ধোয়া নয়। অনেকে বলে 3 বার পানি। 3 বার পানি কি বেটা? 3 বার যদি পানি দিয়ে কেবল একবার কসলা ধুইতে যদি 5 বার পানি দিবার লাগে, ওটা কেবল একবার ধোয়া হল। এইভাবে করে আপনাকে 3 বার ধুইতে হবে। এই হাত 3 বার, এই হাত 3 বার। তারপর আপনি যখন কুলি করবেন, কুলির আবার হাদিস আছে সহিহ যে আল্লাহ রাসূল হাতের মধ্যে পানি নিয়ে একসঙ্গে কুলিও করেছেন, আবার নাকের মধ্যে কি পানিও দিয়েছেন, ওটাও করতে পারেন। আবার 3 বার কুলি দিয়ে আবার নাকের মধ্যে পানি দিয়ে নাকটা ভালোভাবে ঝেড়ে নিবেন। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, ভালোভাবে ঝেড়ে নিবেন। কেন আল্লাহ রাসূল ভালোভাবে বললেন? সারা রাত আপনি ঘুম পেড়েছেন, সারা রাত ঘুম পেড়েছেন, শয়তান আপনার নাকের ডগায় রাত কাটাইছে। নাউযুবিল্লাহ। শয়তান নাকের ডগায় রাত কাটায়, ওই জায়গায় ঢুকে। এজন্য ঘুম থেকে উঠে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে উযু করতে হবে। এজন্য নাক ভালো করে ধুতে হবে 3 বার। এরপর আপনি আবার কুনি পর্যন্ত ধুইলেন। আরেকটা লক্ষ্য করেন, যত বড় প্রচন্ড পুষমাসিয়া ঠান্ডা হোক, যারা অরিজিনাল নামাজি যত বড় ঠান্ডা হোক, 15 দিন ধরে কিন্তু বেলা বেড়ায় নাই, ঠান্ডা। তো ওই প্রচন্ড ঠান্ডার কাছেও ওই টাইমে ওই নামাজি ওরাটা উযুটা কেশরের মতো লাগবে। বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? নামাজটা সঠিকভাবে আদায় করে। ঠান্ডা কি টেরে পাইবে না, ওইটা অন্য সময় লাগতে পারে। উযুটা যা মজা লাগে, উযুই কয়া দিবে যে নামাজ আমার হচ্ছে কি হচ্ছে না। আপনি তো নামাজ জানেন নাই। এরপর উযু হয়ে গেল, গিয়ে আপনি মসজিদে আসলেন, বা জামাত পান নাই, বাড়ি দাঁড়াবেন আসি মসজিদে বা বাড়িতে। দাঁড়াটা অনেকের নামাজে দাঁড়ায় হয় না। আপনাকে দাঁড়াইতে হবে। আপনাদের শরীরের যে একটা ভারসাম্য আছে, একেবারে এইরকমও দাঁড়াতে পারবেন না, ওটা আপনার এই এরিয়ার বাইরে গেল। মিডিয়াম ভাবে এই কাঁধ যে এইরকম দাঁড়াইতে হবে, মিডিয়াম ভার। আবার কেউ এইরকম টেরা, এই একখান পা রাখা এই দিকে যায়, একটা এই দিকে যায়, একদম বরাবর কিবলা পশ্চিম। দাঁড়া পরে আল্লাহু আকবার, এই কাঁধ পর্যন্ত হাত, এই কারণে হয় আল্লাহু আকবার, বাস। এরপরে তাউস তাসমিয়া সানা আল্লাহুম্মা বাইদ বাইনা ওয়া বাইনা খাতায়ে কামা, এটাও পড়তে পারেন। এরপর একটা আছে সুবহানাকা আল্লাহুম্মা, এটা তিরমিজির হাদিস, আর আল্লাহুম্মা বাইদ বাইনা এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস, করতে পারেন। এরপর আপনি তাউস তাসমিয়া পাঠ করলেন, করাবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনটা পড়লেন। তারপর আপনি অন্য একটা সূরা পড়লেন, পড়ার পর আপনি কি করবেন? এবার আল্লাহু আকবার বলে রুকুত। এখন শুনেন, রুকুত যে আপনি যাবেন, অনেকেরই রুকু হয় না, অনেকেরই হয় না। কিরকম? আপনি যখন নামাজে দাঁড়াইছে, তখন আপনার দৃষ্টি, আপনার চোখ কোন জায়গা থাকে? যেই জায়গা আপনি সিজদা করবেন, ওই জায়গায় আপনি রুকুত যাবেন,
যাওয়ার পর আপনার ওই দৃষ্টি শেষ দায় থাকবে, আপনি কেন দুই পায়ের মাঝে তাকাবেন? আর আপনার পিঠি মিডারি থেকে শুরু করে, কোমরের মিডারি থেকে শুরু করে এই ঘাড় পর্যন্ত, মাথা পর্যন্ত একেবারে বিনবিনে টনটনা। এই জায়গায় যদি মার্বেল দেওয়া হয় ওই জায়গায় থাকবে, এই জায়গায় যদি পানি দেওয়া হয় পিছন দিকে পড়ে যাবে। অনেকে কি করে এইভাবে গঙ্গলে, এইভাবে আপনি দেখাবেন কেন? আপনার যেখানে সেজদা সেই জায়গায় আপনার দৃষ্টি থাকবে। আপনার মিডডারি থেকে ঘাট পর্যন্ত, মাথা পর্যন্ত কি বিনবিনা। এরপরে এইরকম করে খামচে ধরবে হাঁটু, তারপরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, সুবহান কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতুর অসংখ্য তাসবিহ আছে, 3 বার 5 বার 7 বার 9 বার ইচ্ছা মতো পড়বেন। এরপরে আপনি ওখান থেকে উঠলেন, সামিআল্লাহু লিমান হামিদা, তারপরে কি রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। এই যে শুরু থেকে নামাজের শুরু থেকে এ পর্যন্ত, নামাজের শুরু থেকে যে পর্যন্ত আপনি যে কথাগুলো বললেন, আপনি মনে করেন না যে আমি নামাজের মধ্যে কি বললাম আর কি করলাম এটা আল্লাহ পাক শুনতেছেন না বা দেখতেছেন, নয়। আল্লাহ পাক শোনেন এবং দেখেন। সামিআল্লাহু লিমান হামিদার অর্থ হচ্ছে আপনি যা কিছু করলেন, যা কিছু বলতেছেন, যা কিছু করতেছেন সব আল্লাহ পাক শুনতে পান এবং দেখতে পান। এরপর আপনি উঠলেন, উঠার পর আপনি এখন কি করবেন? রাফি উদান করলেন, করার পর আপনার যেই জায়গার যার যেখানে হাড়, আপনার সব শরীরটা একদম একেবারে নিস্তেজ হয়ে যাবে। হওয়ার পরে আপনি এবার সেজদার দিকে রওনা। সেজদার দিকে রওনা যাওয়ার দুটি মাসলা আছে। অনেকে কি করে আগে হাঁটু ফেলায়, হ্যাঁ হাঁটু ফেলাইতে পারেন, কার কিন্তু সহিহ হাদিসে আগে আছে আপনাকে আগে হাত দিতে হবে, আগে হাত যাবে, তারপরে হাঁটু, তারপরে আপনার এই শরীরের অঙ্গগুলো পড়বে। কেউ যাকে হাঁটু দেয়, হ্যাঁ যদি আপনার শরীরের লাশ ভারী, শরীর তাজা মোটা, একটু মানে পড়ে যাওয়ার, উবড়ি খাওয়ার পড়ে যাওয়ার ভয়, তাহলে আপনি হাঁটু দিয়ে সেজদা দিতে পারেন। এরপর আপনি সেজদায় গেলেন, যাওয়ার পর আপনার এই যে কানের লতা বরাবর এইরকম থাকবে, এইরকম কিন্তু নয়, কেউ আবার এই জায়গায় সোজা মারে, এইরকম থাকবে, এইরকম হাত থাকবে কানের লতা বরাবর, দুই ফাঁকে মাঝখানে মাথা থাকবে। থাকার পরে আপনার নাক কপাল থাকবে আর হাত থাকবে দুই হাঁটু দুই পায়ের আগা। আল্লাহ রাসূল বলেছেন 7 হাড়ের মধ্যে 7 হাড় যখন সেজদা দেন তখন 7টা হাড় জমিনের মধ্যে থাকে। আপনি অন্য সময় নামাজে হয়তো চুলকাচ্ছেন, এটা চুলকাচ্ছেন, এটা স্বাভাবিক মানুষে হইতে পারে, আমি বলছি না আপনি চুলকান, আমি কিন্তু বললাম না, স্বাভাবিক হইতে পারে, কিন্তু সেজদায় গিয়ে আপনি একদম কিছু উঠাতে পারবেন না। আল্লাহ রাসূল বলছে 7টা হাড় মিলে সেজদা, কি নাক কপাল মিলে 8টা, তারপরে 2 হাত, তাহলে আগা 2 কত 3, হাঁটু 2, 5, পায়ের 2, আগা 7, তাহলে 7। একটা অঙ্গ যদি আপনি উঠান বা পাও নড়ান বা হাত ছড়ান তাহলে কটা থাকবে জমিনের মধ্যে? একটা উঠাইলে একটা কমে যাবে। তো এই জন্য সেজদার সময় 7 হাড়ের উপর কি হবে? সেজদা হবে। সুবহানা রাব্বিয়াল আলা, আবার ওই তাসবিহগুলো পড়বেন। আর সেজদাতে যাবেন, সেজদা থাকবে এরকম করে, হাতের কোন উঁচুই আপনার এই দিক দিয়ে যেন একটা কি যাইতে পারে, ছাগলের বাচ্চা যাইতে পারে, এইভাবে করে যাইতে পারে। অনেকে সেজদা করে কি এইভাবে, ওর রাস্তায় বন্ধ, ওর রাস্তায় বন্ধ। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো সেইভাবে আমি নবীকে নামাজ আদায় করতে দেখছো যেভাবে, এইভাবে আপনি আদায় করবেন। করার পরে এক সেজদা আপনার হয়ে গেল। হওয়ার পর আপনি দ্বিতীয় সেজদা দেওয়ার প্রস্তুতি বৈঠকটা দেবেন। এই বৈঠক হবে ডান পায়ের পাতা খাড়া, বাম পায়ের পাতা বিছাই দিয়ে বসবেন। বসার পর একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহ তাআলা আপনি আমার উপর রহম করুন, আপনি আমাকে সুস্থতা দান করুন, আপনি আমার অবস্থা সংশোধন করুন, আপনি আমাকে রিজিক দান করুন, এই যে দোয়াগুলো। এরপর আবার আরেকটা সেজদা দিলেন, দেওয়ার পরে 3 বার 5 বার 7 বার সুবহানা রাব্বিয়াল আলা হয়ে গেল। এরপর আপনি আবার উঠবেন, উঠার পালা। এই যে উঠার পালা অনেকেরই হয় না। কিভাবে? যখন ওঠে তখন 2 স্টাইল দিয়ে বার করে ওঠে, আমি অনেক দেখেছি স্টাইল ভাবে ওঠে, 2 হাতে হাঁটুর মধ্যে দিয়ে চাটাম করে ওঠে। আপনাকে কে শিখাইছে? আপনি কোনদিন কোন হুজুরের কাছে জিজ্ঞাসা করেছিলেন? কোন আলেমকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর আমি যখন সেজদা থেকে উঠবো এটা কি কোনো মাসলা আছে? ইসলাম তোর বাপের নয়, ইসলাম দলিল ছাড়া ইসলাম চলে না। ইসলাম চলে ইসলামের গতি দিয়ে, দলিল দিয়ে। আপনি আন্দাজ করি পড়ার কে? আপনাকে জানতে হবে, শিখতে হবে, তারপর আপনাকে এবার আমল করতে হবে। বাস এভাবে করে কি করলেন? ওই সেজদা যখন উঠবেন, উঠার বেলা তখন ওই চাটাম করে উঠতে পারবেন না। কি করবেন?
দ্বিতীয় রাকাতে আমরা যে বৈঠক দেই ঠিক তেমনি বৈঠক দিতে হবে। বৈঠক দিয়ে যতটুকু সময় বৈঠক দিয়ে সামনে দুটি হাত দিয়ে হাতের উপর ভর করে উঠতে হবে, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেইন সহি। এরপর উঠে গেলেন, আবার সূরা ওই রকম করে এক রাকাত হয়ে গেল, এইভাবে করে আরেক রাকাত। এখন বলবেন হুজুর এইভাবে নামাজ পড়লে, জোহরের 10-12 রাকাত নামাজ পড়লে গরু তামান বেসন খাওয়াই দিবে, তা তো গরু ছাড়ি দিয়ে কে নামাজ পড়েছি কইছে রে? গরু তামান বেতন খাওয়ারে দিবে, মেলার সময় নেই, তাই মেলার সময় তো আছে জোহরের সময় 8 ঘন্টা, তোর সময় নেই, তুই নামাজ আইছিস কেন বেটা? দেখার জন্য আইছিস? খবরদার এই নামাজ হবে না। এখন এই কথাটা আল্লাহ রাসূল বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এইভাবে নামাজ আদায় করতে হবে। যদি আপনি এইভাবে নামাজ আদায় করে তাহলে এই নামাজটা হবে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সর্বপ্রথম হবে নামাজের আগে কি উজু, আর এই উজুটা হলে আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন কি যারা নামাজ আদায় করবে তাদের এই জিনিসগুলো এই জায়গাগুলো কি হবে চকমক চকমক। এইভাবে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আল্লাহ পাকের কাছে কি এটা গ্রহণযোগ্য হবে। এখন যে কথাগুলো বললাম, যারা এইভাবে নামাজটা আদায় করে আসতেছে কথার সঙ্গে যদি মিল হয় তাহলে এটা ভালো। তাহলে হয়ে গেল, যাক হুজুর যেভাবে বলছে বা আলেম যেভাবে আমাদের খতিব সাহেব যেভাবে বলছে আমি এইভাবে আদায় করি, তা তো মিল হয়ে গেল। আর যারা যেভাবে ইচ্ছা মতো পড়ে ওর ব্যক্তিগত ভাবে পড়ে, আমার কথার সঙ্গে মিল নাই, তাহলে ওই নামাজ হয় না। ওই নামাজীদেরকে আল্লাহ পাক কি করেন? গালি দেন। যদি মিল না হয়, আমার কথার সঙ্গে ওই নামাজের কোনো মিল নাই, তাহলে আল্লাহ পাক আবার ওই নামাজীদের কি করবেন? গালি দেন। কোথায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউন দেখবেন আল্লাহ বলতেছে দুর্ভাগ্য, হতভাগ্য, পোড়া কপাল, খারাপ কপাল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হতভাগ্য, দুর্ভাগ্য, খারাপ কপাল কাকে বলছে? ওই নামাজীওয়ালাকে বলছে। এখন বলবে কেন দুর্ভাগ্য? আমি কি অপরাধ করলাম? আল্লাহ আমি কি করলাম? যদি ওই কথাটা আল্লাহর আমরা শুনতে পাইতাম, তা এইরকম যদি আমরা বুঝতে পারতাম, আল্লাহর কথাটা জানতে পারতাম, তাহলে আমরা ওই সময় বলতাম আল্লাহ কি ফিরে আমার দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য। আল্লাহ তখন জবাব দিছে পরের, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, তারা কি? তারা ওই যে দুর্ভাগ্য কেন? ওর নিজেদের নামাজের ব্যাপারে কি গাফেল, উদাসীন। ও মনে করে না যে আমি নামাজ আদাইছি, ও মনে করে এটা ফির কি সময় নাই। ও কিভাবে নামাজ আদাইছে? যে কি ওই নামাজটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। এই জন্য ওই নামাজ দি কোনো ওই হাসরের ময়দানে আল্লাহ নবী সুপারিশ পাওয়া যাবে না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কথাগুলো জোরে জোরে বললাম, মাইন্ড করবেন না। তো নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব এগুলো আমাদের আপনাদের নিজের ব্যক্তিগত ইবাদত, নিজের ব্যক্তিগত আমল। আর এগুলা আমরা যে করি এটা আল্লাহ পাকের জন্য নিবেদিত, বলেন সুবহানাল্লাহ। তাহলে তা আপনার নামাজটা আমার ধোকা দেবে না, আপনার রোজা তো আমার ধোকা দেবে না, আপনার দান তো আমার ধোকা দেবে না। এই জন্য নিজের ইবাদত বন্দেগী কি করতে হবে? এইভাবে সঠিক সহিভাবে আদায় করতে হবে। তাহলে এইভাবে করে লাস্টে আল্লাহ বলতেছেন ওয়ায়ামনাউনাল মাউন, সূরা মাউনে সংক্ষেপে বললাম ওয়ায়ামনাউনাল মাউন, লাস্টের আয়াতটা সূরা মাউনে। এর অর্থ আছে যে এই লোকগুলো যারা নামাজ ওইভাবে উদাসীন মানুষকে দেখায়, নামাজটা ঠিক মতন হয় না, দেখবেন ওই লোকগুলোর কাছ থেকে ধার হাওলা, টাকা পয়সা, লেনদেন কিছু পাবেন না। ওরা দিতে অস্বীকার করে। তার মানে কি? নামাজটা যদি সঠিকভাবে আদায় করতো, আল্লাহকে চিনতো, আল্লাহকে বুঝতো, আল্লাহকে মানতো, তাহলে একটা লোক যদি বিপদে পড়ে, ভাই 500 টাকা দেন তো কালকে দেবো অমুক তমুক, তো 500 টাকা চাইলে এমন টাইমে আরে কি করবি যে অমুক, আচ্ছা তোর কি কাল হবে? হ্যাঁ শিওর ইনশাল্লাহ হবে। তা ঠিক আছে মুরগি দিতে ভাই, দরকারি টাকা এই দেশ। কিন্তু দেখেন এই লোকটা কেন টাকাটা দিল? আল্লাহ চিনছে, আল্লাহ বুঝছে, আল্লাহর উদ্দেশ্যে নামাজটা সঠিকভাবে আদায় করে। ওই লোকটার কাছে কেন পাওয়া গেল না? আয়াতটার অর্থ দেখেন ওয়ায়ামনাউনাল মাউন, যে তার কাছ থেকে কিছুই পাবেন না। তার মানে ওর নামাজ উদাসীন, লুজ কালেকশন, ওটা সাপোর্ট করি নামাজ হয়েছে ভাই, নামাজ হয় নাই। আর ওই নামাজে আপনি কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। এজন্য আপনার সাবধান, আপনার সময় নেই, আপনি নামাজ আইছেন কেন? আপনার কি কেউ টানি হেঁচে নিয়ে আসছে? এজন্য নামাজ আপনাকে আদায় করতে হবে আল্লাহ পাকের হুকুম আকাম মেনে। আর আল্লাহ পাক তো টাইম দিয়েছে। আল্লাহ পাক কি করেছে? আল্লাহ পাক তো টাইম দিয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলা হয়েছে সূরা নিসার মধ্যে, আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলছে ফাইজা কাদাইতুমুস সালাতা
ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম ফাইজা তুমানান্তুম ফাকিমুস সালাত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনাল কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুসলমানদের জন্য যখন তোমরা নামাজ আদায় করার জন্য যাবে তখন তোমরা সর্বপ্রথম গিয়ে দাঁড়াবে। কি বলছে? দাঁড়াবে। আর দাঁড়াইতে যদি তোমাদের সমস্যা হয়ে যায়, অসুস্থ বোধ করো, আমি দাঁড়াইতে পারতেছি না, আমার সমস্যা, আল্লাহ বলতেছেন তোমরা ফাযকুরুল্লাহ কিয়ামাও, তখন তোমরা কি করো? তোমরা বসো। বলবো হুজুর আমি তো বসে থাকতে পারি না। ঠিক আছে, ভালো কথা, আপনি শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করুন। এরপর আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ের জন্য মুসলমানদের কাছে আমি ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে এটা তারপরে কি মা নাই। এরপর আপনি যখন অসুস্থতা কেটে যাবে, গ্রহণ কেটে যাবে, তখন আপনি কি করবেন? আবার সেই দাঁড়া করতে হবে। এখন এখানে সুতিয়া নামাজের একটা মাসলা আছে, এইটা বলে আমি শেষ করবো, ঠিক কিনা? সুতিয়া নামাজের মাসলা কি? সুতিয়া নামাজের মাসলা অনেকেই জানে না। সুতিয়া নামাজের মাসলা আছে দুইটা। একটা আপনি উত্তর শীতানে কাঁধ হয়ে পড়তে পারবেন, উত্তর শীতানে। আর একটা আছে আপনি খাট ঘরের মধ্যে আছে, পশ্চিম দিকে পা রাইখা পূর্ব দিকে হেলানি দিয়া, পশ্চিম দিকে পা রাইখা সুতা সুতা ভাত হেলানি দিয়ে পূর্ব দিকে এরকম করে হেলানি দিয়ে আপনি আদায় করতে পারবেন। ইশিয়ায় যখন আপনি বাঁধবেন, আমি কেরাত পড়তে করলাম, এবার যখন রুকু যাবেন, মনে করছেন আমি রুকুই গেছিলাম, এবার যখন আবার সামি আল্লাহ হামিদা বললেন, এবার বলছেন আমি দাঁড়া গেলাম, এবার যখন সেজদা করবেন, ওই সেজদা মনে করবেন আমি ওই জায়গায় সেজদা দিচ্ছি। এইভাবে করে আপনি যদি নামাজটা আদায় করেন, এই নামাজটা আল্লাহ পাকের কাছে কি গ্রহণযোগ্য, কবুল হয়ে যাবে। এরপরে এই নামাজ হয়ে গেলে, নামাজের আগে উযু হয়ে গেলে, তো এই নামাজটা যখন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, তাহলে আমি আমার উম্মতদেরকে, আল্লাহ পাকের বান্দাদেরকে ওই সমস্ত জায়গাগুলো দেখে দেখে চিনে নিয়ে নিয়ে আমি কিয়ামতের ময়দান থেকে সুপারিশ করে এবং কি বলে আপনার জান্নাতের জাহাজ উঠার জন্য আমি পারমিশন পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে, এই যেভাবে বললাম এইভাবে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দিন। আমিন।